আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতে কিছু হট টপিক এবং ম্যাসিভ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো দ্য ফাইনাল বস দ্য গ্রেট ওয়ান দ্য রককে নিয়ে। শুরুতেই জানিয়ে রাখা ভালো, রককে নিয়ে যে কয়টা আপডেট দিব বা যে কয়টা নিউজ দিব সবগুলা নিউজই কিন্তু স্যাড নিউজ, শুধুমাত্র একটা জায়গায় একটু আশার আলো আছে। যাই হোক, ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই শুনেছি বা আই থিঙ্ক আমরা সকলেই জানি যে রেসেলম্যানিয়া 43-তে আমরা রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে ম্যাচ দেখতে পাবো। আর ঝামেলাটা হলো রেসেলম্যানিয়া 43 হবে সৌদিতে, আর বাইরের দেশে বা বাইরের কান্ট্রিটা কিন্তু একটু মারামারি হানাহানি কাটাকাটি টাইপের ঝামেলা চলতেছে, এবং এটার জন্য করে অ্যাকচুয়ালি রেসেলম্যানিয়া 43 সৌদিতে হতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু অনেক বড় একটা কনফিউশন, অনেক বড় একটা সন্দেহ তৈরি হয়ে গেছে। তার উপরে রিসেন্টলি রককে নিয়ে যে একটা আপডেট পাওয়া গেছে, এই আপডেটটা দেখার পরে বা এই আপডেটটা পাবলিশ হওয়ার পরে রেসেলম্যানিয়া 43-তে অ্যাকচুয়ালি রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে ম্যাচ হবে কিনা এটা নিয়েও কিন্তু অনেক বড় একটা সন্দেহ তৈরি হয়ে গেছে। একে তো সৌদিতে রেসেলম্যানিয়া 43 হওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, তার উপরে রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে ম্যাচ হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা সন্দেহ তৈরি হয়ে গেছে। বিষয়টা হলো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে 2026 সালের শেষের দিক থেকে শুরু করে 2027 সালের শুরু পর্যন্ত দ্য ফাইনাল বস দ্য রক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবে। শুধু একটা না, বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে রক কিন্তু ব্যস্ত থাকবে, হয়তোবা বড় বড় কোনো মুভি শুটিংয়ে থাকবে ব্যস্ত রক, যার জন্য রেসেলম্যানিয়া 43-তে রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে ম্যাচ হবে কিনা এটা নিয়ে কিন্তু অনেক বড় একটা কনফিউশন তৈরি হয়েছে। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় যে রেসেলম্যানিয়া 43 আস্তে আস্তে এই যে বাইরের দেশে ঝামেলাগুলো চলতেছে এই ঝামেলাগুলো আই থিঙ্ক ঠিকঠাক হয়ে যাবে। যদি ঠিকঠাক না হয় তাহলেও আই থিঙ্ক এই যে আবহাওয়াটা আছে এটা কিন্তু অনেকটা শান্ত হয়ে যাবে। আর যদি রকের কথা বলি তাহলে 2026 সালের শেষের দিক থেকে শুরু করে আর্লি 2027 সাল পর্যন্ত রক কিন্তু গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবে। তো যদি রয়্যাল রাম্বলের পরেও রক আসে তাহলেও কিন্তু রোমান রেইন্স এবং রকের মধ্যে ভালো একটা ফিউড বিল্ড করা পসিবল। আমি এখানে উদাহরণ হিসেবে বলতে পারি ওবা এবং ব্রক লেসনারের কথা। দেখেন, শুধুমাত্র 4টা কিংবা 5টা শোতে এই দুজনের মধ্যে যা কিছু কোম্পানি দেখিয়েছে তাতে করে এখনো পর্যন্ত রেসেলম্যানিয়া 42-র জন্য কিন্তু ওবা এবং ব্রক লেসনারের মধ্যকার ম্যাচটাই কিন্তু সব থেকে বেশি হাইপড। অডিয়েন্সরা কিন্তু এই ম্যাচটা নিয়েই সব থেকে বেশি এক্সাইটেড। তো এলিমিনেশন চেম্বারের পরেও যদি রক রেগুলার শোগুলোতে আসে তাহলেও কিন্তু কোম্পানি বেশ অনেকটা সময় পেয়ে যাবে রোমান রেইন্স এবং রকের মধ্যকার ফিউডটাকে বিল্ড করার জন্য। তো বর্তমান সময়ে যে ঝামেলাগুলো চলতেছে বা আপডেট যে বিষয়গুলো বলা হচ্ছে এগুলো এরিয়াও কিন্তু অ্যাকচুয়ালি রেসেলম্যানিয়া 43-তে রোমান রেইন্স এবং রকের মধ্যে ম্যাচ করা পসিবল। তবে যাই হোক, এখানে অ্যাকচুয়ালি যে আপডেটটা সেটা হলো রেসেলম্যানিয়া 43 সৌদিতে হবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে, এবং রকের মুভি শুটিংয়ের জন্য রোমান রেইন্স এবং রকের মধ্যে রেসেলম্যানিয়া 43-তে ম্যাচ হবে কিনা এটা নিয়েও একটা সন্দেহ তৈরি হয়েছে। তো এটা হলো অ্যাকচুয়াল আপডেট। এবার আসি দ্বিতীয় আপডেটে, আর দ্বিতীয় আপডেটটাও কিন্তু দ্য রককে নিয়ে। তো বিষয়টা হলো রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যকার যে ফিউডটা, এই ফিউডের মধ্যে সিএম পাঙ্ক কিন্তু রককে অনেক জোরালোভাবে মেনশন করেছে। অপরদিকে র্যান্ডি এবং কডির মধ্যকার যে ফিউডটা, এই ফিউডের মধ্যেও কিন্তু রকের আসার অনেক বড় একটা সেন্স আছে। আর তাছাড়া রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে রেসেলম্যানিয়া 42-তে অ্যাকচুয়ালি কিন্তু কডিও হিল টার্ন করতে পারে। রিসেন্টলি কডিও কিন্তু এই বিষয়টা বলেছে। তো যদি কডি হিল টার্ন করে তাহলে সে কিন্তু প্যাট ম্যাকাফি টিমে যুক্ত হবে। ওই যে গত বছর রক বলেছিল কডিকে যে তোমার সোলটা আমার কাছে দিয়ে দাও, আমার কাছে তোমার সোল বিক্রি করো। তো এই যে বিষয়টা, এই বিষয়টা হয়তো বা এবছর হতে পারে। তো যা কিছুই হোক না কেন, এখনো পর্যন্ত রেসেলম্যানিয়া বিল্ড করার জন্য যে ফিউডগুলো আমরা দেখতে পেয়েছি ফিউডগুলো তো কোম্পানি ভালোভাবে বিল্ড করতে পারেনি। তবে রেসেলম্যানিয়া 42-তে যদি অ্যাকচুয়ালি দ্য রক আসে এবং তার একটা মিনিংফুল অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই তাহলে রেসেলম্যানিয়া 42 এই যে শোটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো একটা শো হবে। এখানে কিন্তু আমরা ধামাকা কিছু দেখতে পাবো, এবং এটার জন্য কি করতে হবে, রককে নিয়ে আসতে হবে অথবা রকের রেসেলম্যানিয়া 42
42-তে আসতে হবে। তবে ঝামেলাটা হলো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে রেসেলম্যানিয়া 42-তেও আমরা রককে দেখতে পাবো না। সে একে তো ব্যস্ত থাকবে এবং বিভিন্ন বড় বড় সাইডও কিন্তু এই বিষয়টা এরকম করে বলতেছে যে রক ফ্রি থাকুক বা রক ব্যস্ত থাকুক, যা কিছুই হোক না কেন রেসেলম্যানিয়া 42-তেও আমরা রককে দেখতে পাবো না। রকের রেসেলম্যানিয়া 42-তে আসা নিয়ে এখনো পর্যন্ত কোম্পানি কোনো আলোচনা করতেছে না বা কোম্পানি কোনো প্ল্যানিং করেনি। তো এটাও কিন্তু একটা স্যাড নিউজ। তবে এত স্যাড নিউজের ভিড়ে একটা আশার আলো কিন্তু আছে, আর সেটা হলো রিসেন্টলি কিন্তু ভেগাস শহরে, মানে যেখানে রেসেলম্যানিয়া 42 হবে এই যে শহর, এই শহরে কিন্তু রককে দেখা যাচ্ছে। যদিও আমি এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো ফুটেজ বা কোনো ফটো পাইনি, তবে অনেকেই কিন্তু বিষয়টা বলতেছে। প্রথমে একজন বলেছে, এখন কিন্তু অনেকেই বলতেছে রককে সেই জায়গায় দেখা গেছে, রক সে জায়গায় আছে। এখন বিষয়টা হলো রেসেলম্যানিয়া 42 পর্যন্ত অ্যাকচুয়ালি রক সেখানে থাকবে কিনা এবং রক যদি থাকেও সে রেসেলম্যানিয়াতে অ্যাপিয়ারেন্স হবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ আছে। তবে একটা আশার আলো কিন্তু আছে যে এখন যেহেতু ভেগাসে রক আছে, তাহলে আমরা আশা রাখতে পারি যে রেসেলম্যানিয়া 42-তে রক আসতেও পারে। আই থিঙ্ক এমনটা হয়েছিল ব্যাড ব্লাডের আগে গত বছর, হয়তো বা আমার ঠিক মনে পড়তেছে না। তো এমনটা যদি রেসেলম্যানিয়া 42-তে হয় এবং রকের অ্যাপিয়ারেন্সটা যদি একটা মিনিংফুল অ্যাপিয়ারেন্স হয়, রেসেলম্যানিয়া বিল্ডের সময় তো কোম্পানি ভালো কিছু আমাদেরকে দেখাতে পারেনি, তবে অ্যাকচুয়ালি রেসেলম্যানিয়া যে 42 যে শোটা আছে এটা কিন্তু ভালো একটা শো হবে বলে আশা করছি। তো এটা হলো দ্য রককে নিয়ে আপডেট। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। তো রিসেন্টলি ভিন্স ম্যাকম্যানকে নিয়ে কিন্তু মারাত্মক একটা আপডেট পাওয়া গেছে, যদিও এই আপডেটের সত্যতা নিয়ে আমার একটু সন্দেহ আছে। যাই হোক, আপডেটটা হলো বেশ কিছু জায়গায় বলা হচ্ছে বর্তমান সময়ে ক্রিয়েটিভ টিমে কিন্তু ভিন্স ম্যাকম্যানের হালকা করে কন্ট্রোল আছে বা তার হালকা করে হাত আছে। এই যে এতবার রিসেন্টলি তার নাম মেনশন হওয়া, তাছাড়া বুকিংয়ের চেঞ্জেস, এই সব কিছু কিন্তু ভিন্স ম্যাকম্যানের জন্য হচ্ছে। মানে হয়তোবা কোম্পানি এই বিষয়টা এখনই রিভিল করতে চাচ্ছে না, তবে রেসেলম্যানিয়া 42 হয়ে যাওয়ার পরে হয়তোবা কোম্পানি অ্যাকচুয়ালি রিভিল করে দিল যে রেসেলম্যানিয়া 42 বুকিংয়ের পেছনে হালকা করে ভিন্স ম্যাকম্যানের হাত আছে, বা হয়তোবা ভিন্স ম্যাকম্যান প্রপারলি এই দায়িত্বটা নিয়ে নিতে পারে। অনেকগুলো আপডেটে কিন্তু বলা হচ্ছে যে রেসেলম্যানিয়া 42 পরে ট্রিপল এইচকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হবে। তো এটাও কিন্তু হতে পারে। আর তাছাড়া রিসেন্টলি ট্রিপল এইচ নিজেই কিন্তু এই বিষয়টা রিভিল করেছে যে রেসেলম্যানিয়া 40 পর্যন্ত কিন্তু ভিন্স ম্যাকম্যান পেছনে ক্রিয়েটিভ টিমে ছিল, এবং অ্যাকচুয়ালি রেসেলম্যানিয়া 40 পর্যন্তই কিন্তু কোম্পানিতে আমরা ভালো ভালো প্রোডাক্ট দেখতে পেয়েছি। তবে রেসেলম্যানিয়া 40 শেষ, এরপর থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত ভালো কিছু দেখতে পাইনি। হ্যাঁ, মাঝে মাঝে ভালো কিছু শো হয়েছে, তবে আগের মতো প্রপার যে ভালো শো সবসময়ই, ওটা কিন্তু আমরা এখন আর পাচ্ছি না। তো মানে আপডেটে এরকম করে বলা হচ্ছে যে ক্রিয়েটিভ টিমে হয়তো বা হালকা করে ভিন্স ম্যাকম্যানের হাত আছে। আবারও বলতেছি, এই আপডেটের সত্যতা নিয়ে কিন্তু আমার এখনো পর্যন্ত একটু সন্দেহ আছে। তবে রিসেন্টলি বেশ কিছু জায়গায় এরকম কথা বলা হচ্ছে, এর জন্য আমি এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো স্যামি জেন এবং ট্রিক উইলিয়ামসকে নিয়ে। রেসেলম্যানিয়া 42-তে এই দুজনের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ কনফার্ম হয়েছে এবং এটা আই থিঙ্ক নাইট 2-তে হবে। তো যাই হোক, এই ম্যাচের ব্যাপারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে, আর সেটা হলো বলা হচ্ছে রেসেলম্যানিয়া 42-তে বা এই ম্যাচের মধ্যে আমরা একটা ডাবল ট্রান দেখতে পাবো। ডাবল ট্রান বলতে স্যামি জেন কিন্তু বর্তমান সময়ে ফেস আছে, অপরদিকে ট্রিক উইলিয়ামস কিন্তু হিল ক্যারেক্টার প্লে করতেছে। তবে রিসেন্টলি কিন্তু অডিয়েন্স বা ফ্যান্সরা কিন্তু স্যামি জেনকে অনেক বেশি বুক করতেছে। এমনটা কিন্তু এরকম ভাবে আগে কখনো হয়নি। স্যামি জেন ফেস ক্যারেক্টারে আছে অথচ অডিয়েন্সরা স্যামি জেনকে বুক করতেছে, এমনটা কিন্তু এরকম ভাবে এর আগে হয়নি। তো এর জন্য কোম্পানি একটা সিদ্ধান্ত নিয়েছে যে রেসেলম্যানিয়া 42-তে ট্রিক উইলিয়ামস হিল থেকে ফেস হয়ে যাবে আর স্যামি জেন ফেস থেকে হিল হয়ে যাবে, এবং এটার জন্য অ্যাকচুয়ালি রেসেলম্যানিয়া 42-তে স্যামি জেন কিন্তু ইউএস চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। একজন ভালো মানুষ যখন খারাপ হয় তখন সে কিন্তু অনেক ভয়ঙ্কর রকমেরই খারাপ হয়। তো এরকমটা হয়তো আমরা স্যামি জেনের ক্ষেত্রে দেখতে পাবো, এবং এটার জন্যই সে রেসেলম্যানিয়া 42-তে ইউএস চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। যদিও পরবর্তী সময়ে সে ট্রিক উইলিয়ামসের কাছেই হারবে, এটা হতে পারে ব্যাকল্যাশে অথবা ক্লাস অ্যান্ড ইটলি যে শোটা আছে এখানে হয়তোবা এমনটা হতে পারে। তবে এই ম্যাচের ব্যাপারে যে আপডেট, রেসেলম্যানিয়া 42-তে স্যামি জেন তার ইউএস চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে, এবং এই ম্যাচের মধ্যে আমরা ডাবল ট্রান দেখতে পাবো। ফেস হিল হবে, হিল ফেস হবে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে।
এবার আসি পরবর্তী আপডেটটা হলো ব্রন বেকারকে নিয়ে। তো ব্রন বেকারের রিটার্নকে নিয়ে কিন্তু একটা আপডেট পাওয়া গেছে। বিষয়টা হলো রেসলম্যানিয়া 42-তে গান্থার এবং সেথ রলিন্সের মধ্যে যে ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যে ব্রন বেকার রিটার্ন করবে, সেথ রলিন্সের উপরে অ্যাটাক করবে, যার জন্য সেথ রলিন্স এই ম্যাচটা হারবে, গান্থার এই ম্যাচটা জিতে যাবে এবং রেসলম্যানিয়া 42-র পরে আমরা প্রপারলি ব্রন বেকার এবং সেথ রলিন্সের মধ্যে ফিউড স্টার্ট হতে দেখতে পাবো। ব্রন বেকার কিন্তু এখনো মেডিকেলি ক্লিয়ার, তবে কোম্পানি কিন্তু এখনই ব্রন বেকার এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ করতে চায়নি, কারণ কোম্পানি চেয়েছে সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যকার যে গল্পটা হবে এটা লম্বা সময় ধরে চলবে। তবে এখন যদি এই ফিউডটা স্টার্ট করা হতো এবং রেসলম্যানিয়াতে ম্যাচ হতো, তাহলে এই ফিউডটা কিন্তু লম্বা সময় চললো না। এর জন্য ব্রন বেকার মেডিকেলি ক্লিয়ার হওয়া সত্ত্বেও তাকে কিন্তু বসিয়ে রেখেছে। গান্থারের সঙ্গে রেসলম্যানিয়াতে সেথ রলিন্সের ম্যাচ হচ্ছে এবং এই রেসলম্যানিয়া 42-তে ব্রন বেকার রিটার্ন করবে, সেথ রলিন্সের উপরে অ্যাটাক করবে এবং এর জন্য রেসলম্যানিয়া 42-র পরে লম্বা সময় সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ফিউড চলবে। তো এখানে প্রপার আপডেটটা হলো রেসলম্যানিয়া 42-তে গান্থার এবং সেথ রলিন্সের মধ্যে যে ম্যাচটা হবে, এই ম্যাচের মধ্যেই আমরা ফাইনালি ব্রন বেকারের অফিসিয়ালি রিটার্ন দেখতে পাবো। এবার আসি পরবর্তী স্টোরিটা হলো রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে রেসলম্যানিয়া 42-তে যে ম্যাচ হবে, এই ম্যাচের কিন্তু নতুন একটা পোস্টার লঞ্চ হয়েছে। এটা কিন্তু কোম্পানি বানায়নি, আমি যা দেখলাম যে সিএম পাঙ্ক এটা কাউকে দিয়ে বানিয়ে নিয়েছে। তো এই পোস্টারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এখানে আরও একটা বিষয় শেয়ার করতে চাই, রিসেন্টলি কিন্তু আমি আমাদের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে রেসলম্যানিয়া 42-তে কে জিততে পারে বলে আপনাদের কাছে মনে হয়। তো এই যে পোস্ট, এখানে কিন্তু একজন ভাই কমেন্ট করেছে যে রোমান রেইন্স হারবে, কারণ রেসলম্যানিয়ার পরে কোম্পানির সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হবে, সে অফিসিয়ালি রেসলিং থেকে রিটায়ার করবে, এর জন্যই মূলত রেসলম্যানিয়াতে রোমান রেইন্স হারবে। তবে এখানে আমি এই বিষয়টা নিয়েই একটা গুড নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আর সেটা হলো রিসেন্টলি কিন্তু রোমান রেইন্স একটা ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে তার রিটায়ারমেন্টের ব্যাপারে সে কথা বলে এবং বলে যে আমার রিটায়ারমেন্ট কিন্তু এখন ধারে কাছেও নেই, ডাব্লিউডাব্লিউইতে আমার এখনও অনেক কিছু করার বাকি আছে এবং আমি লম্বা সময় এখনো পর্যন্ত কোম্পানিতে থাকবো। তো রোমান রেইন্স নিজেই বলেছে সে এখন রেসলিং থেকে রিটায়ার করবে না, এখনো পর্যন্ত সে লম্বা সময় কোম্পানিতে থাকবে, তার রিটায়ারমেন্ট কিন্তু ধারে কাছেও নেই। আর এটা কিন্তু আমি অনেক দিন আগেই বলেছিলাম, আই থিঙ্ক আপনাদের মনে আছে, যেহেতু এটা রোমান রেইন্সের বিষয়, আমি কিন্তু বলেছিলাম যে রোমান রেইন্সের শিডিউলটা এখন ব্রক লেসনারের মতো হয়েছে, সামনের দিকে গিয়ে এটা রকের মতো হবে। আই থিঙ্ক 2030 সালের পরে সে রেসলিং থেকে রিটায়ার করবে। দেখা যাবে যে সেথ রলিন্স কিন্তু আগে রেসলিং থেকে রিটায়ার করেছে, এরপরে রোমান রেইন্স রেসলিং থেকে রিটায়ার করবে, অনেকটা জন সিনা এবং রকের মতো হবে। আই থিঙ্ক এখন মনে পড়েছে। তো এরকম একটা আপডেট কিন্তু আমি দিয়েছিলাম, আপডেট না, আমি নিজে থেকে এই বিষয়টা বলেছিলাম। তো এই বিষয়টাই কিন্তু এখন সত্য হয়ে গেল। তো ভাইয়ের কমেন্ট অনুযায়ী রেসলম্যানিয়াতে কিন্তু রোমান রেইন্স নতুন চ্যাম্পিয়ন হচ্ছে। যাই হোক ডিয়ার অডিয়েন্স, এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। তো আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো রোমান রেইন্স এবং র্যান্ডি অর্টনকে নিয়ে। বিষয়টা হলো রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে রেসলম্যানিয়া 42-তে যেই ম্যাচ হবে, এই ম্যাচের রিসেন্ট একটা বেটিং ওটস সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে রোমান রেইন্স সিএম পাঙ্ককে হারাবে এবং সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আগেও এই বিষয়টা বলা হয়েছে এবং রিসেন্ট যে বেটিং ওটস, এখানেও কিন্তু এই বিষয়টাই বলা হচ্ছে যে রোমান রেইন্সই সিএম পাঙ্ককে হারাবে এবং সে হবে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। অপরদিকে কডি এবং র্যান্ডি অর্টনের ম্যাচেরও কিন্তু নতুন বেটিং ওটস সামনে এসেছে, যেখানে কিন্তু বলা হচ্ছে র্যান্ডি হবে নতুন চ্যাম্পিয়ন। তো কোম্পানির দুইটা ওয়ার্ল্ড যে টাইটেলটা, এটা কিন্তু রেসলম্যানিয়া 42-তে বেটিং ওটস অনুযায়ী চেঞ্জ হচ্ছে। দুইজন নতুন চ্যাম্পিয়ন কিন্তু আমরা রেসলম্যানিয়া 42-তে দেখতে পাবো। তো এটা হলো আজকের ভিডিওর সর্বশেষ আপডেট। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।